দক্ষিণ আফ্রিকায় আলমগীর নামে এক বাংলাদেশিকে গলা কেটে হত্যার খবরে তার গ্রামের বাড়ি নোয়াখালীর মিরওয়ারিশপুরে চলছে মাতম। নিহতের স্বজনরা জানান, নিহতের বন্ধু আরিফ হোসেন টেলিফোনে মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। শনিবার স্থানীয় সময় ভোর 4টার দিকে দক্ষিণ আফ্রিকার রাজধানী জোহানেসবার্গে আলমগীরকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। জেলার বেগমগঞ্জ উপজেলার মিরওয়ারিশপুর ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য তাজ নাহারের ছেলে আলমগীর। 4 ভাই বোনের মধ্যে বড় তিনি। পরিবারের সচ্ছলতা আনতে 2.5 বছর আগে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান। এদিকে হত্যাকাণ্ডের বিচার দাবিসহ নিহতের লাশ দেশে ফিরিয়ে আনতে সরকারের সহায়তা চেয়েছেন স্বজনরা। আবার আমার ছেলে ফোন দিছে, মাগো মা, মাগো কোনে গো মা, আমি তো যাই। এই সময় আমার বকা ফোন বন্ধ করো, বন্ধ দিয়ে না, বন্ধ করো, বন্ধ করো। এই সময় আমার ছেলে জবা করে, এই তো শুনে আমার ছেলে গাড়ে। এই সময় বলে আমার ছেলের কথা নাই। বাঙালি সাইডে মিলি আর হেনে সন্ত্রাসীরা মিলি আর বাইরে মাছে ফুলের টপলে কিলে কিলে লাগছে, এরপরে মাছে আর বাইরে অন আমরা একটা সাই প্রতিবাদ চাই। এ 3 বার পর্যন্ত হে দেশের কালারা আর বাঙালিরা মারছে। কইছি বাবা চলিয়া ডাকাতের দেশে থাকিস না, মাই ভিক্ষা করে খাবামু। এর আগে গত 8 সেপ্টেম্বর দক্ষিণ আফ্রিকার কাঠ নার্থেম কাপে মামুন নামে এক বাংলাদেশিকে হত্যা করেছিল সন্ত্রাসীরা। তার বাড়িও নোয়াখালীতে। দেখছেন বাংলার সময়, সঙ্গেই থাকুন।